এখন বাজে প্রায় সকাল 6:30 মতো। তা আমরা যাচ্ছি আজকে নতুন এক গন্তব্যের দিকে। আমার সাথে আছে হামজা। তো বেশি কথা না বলে আমরা বের হয়ে পড়ছি এখনই, যেহেতু আমাদের বাস 7টায়। তো দেখা হচ্ছে, আপনাদের সাথে কথা হচ্ছে। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলিনি যে আমি আজকে কোথায় যাচ্ছি। আজকে আমার গন্তব্য হচ্ছে সাতক্ষীরার ভোমরা বন্দর, মন্টু মিয়ার বাগানবাড়ি ও লেক ভিউ। হাসিনাকে ততদিন মানুষ মনে রাখবে যতদিন খেজুরের বদলে বড়ই দিয়ে ইফতার করবে। যেহেতু আমি একটি পিকনিকে যাচ্ছিলাম, তাই সেখানে আমাদের জন্য অনেক বিনোদনের ব্যবস্থা করা হয়েছিল। বাসের জানালা দিয়ে দেখতে দেখতে আমরা ভোমরা বন্দরে এসে পৌঁছেছি। ভোমরা বন্দরে এসে আগে হালকা কিছু নাস্তা করে আমরা বের হয়ে পড়লাম ভোমরা বন্দর এক্সপ্লোর করতে এবং কিছু ফটো সেশন করতে। খুলনা থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে এসে আমার মনে হচ্ছিল এখানেই হয়তো শান্তি। যেহেতু আমি আমাদের গ্রুপ থেকে আলাদা ছিলাম এখানে, তাই আমি চেষ্টা করেছি সবকিছু ঘুরে ঘুরে দেখার এবং আপনাদের দেখানোর জন্য। নদীর পাশ দিয়ে খালি এলো তোমার ওই উঠোনো বাটা, সব বাটা। আর তো জানি ওরা মনে হয় গিয়েছে। আমরা তো মানে একদম মাথা মতো যাই নাই, মাঝখানে যা চলে আসছি, দেখি মেলা দূর, আসতে আমাদের কষ্ট হয়ে যাবে। হ্যাঁ মেলা দূর তো, হাইটে গেছি তো আরো। ওরা মনে হয় তাহলে ওই দিকেই গেছে। ওরা গেছে বাবা, ওরা আসতে কি করবে? আমি টাইম দিচ্ছে 50 মিনিটের। 50 মিনিট ছাড়াই 1 ঘন্টা হয়ে গেছে প্রায়। ভোমরা বন্দর থেকে আমরা বের হয়ে এরই মধ্যে মন্টু মিয়ার বাগানবাড়ি এসে পৌঁছাই। যেহেতু আমরা সবাই সেই সকালে হালকা নাস্তা করেছি, তাই আমরা মন্টু মিয়ার বাগানবাড়ি এসেই দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়ি মন্টু মিয়ার বাগানবাড়ি এক্সপ্লোর করতে। মন্টু মিয়ার বাগানবাড়ি থেকে এখন আমরা যাচ্ছি লেক ভিউয়ে। লেক ভিউ জায়গাটা আমার কাছে আকর্ষণীয় বলে কিছু মনে হয়নি, তাও আমি সবার থেকে ছন্নছাড়া হয়ে একা একা ঘুরতে লাগলাম। বাট সন্ধ্যার পর এর সৌন্দর্য
আসলেই চোখে পড়ার মতো। আজকের দিনের সমাপ্তি এখানেই ঘটল। এখন সময় ঘরে ফেরার। ফাইনালি সেফ ভাবে আমরা খুলনা এসে পৌঁছাইছি যে এখন। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। আজকের জন্য এখানেই আসি।